চতুর্দিকে এনসিপি নেতাকর্মী কিংবা জুলাই যোদ্ধা তাদের উপরে একের পর এক গজব নেমে আসছে কেন? হবিগঞ্জের ওই তথাকথিত জুলাই যোদ্ধা যাকে দেখলাম যে গতকালকে দৌড়ানি খেলেন, দৌড়ানি খেয়ে পুলিশ মেরে গর্ব করেছিলেন একসময়, যিনি সেই পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিলেন নিজের জীবন বাঁচাতে, সেই মাহাদি হাসানকে আজকে দেখলাম বেদম পিটানি খেলেন, মার খেলেন, অভিযোগ করলেন বিএনপির লোকজন তাকে মেরেছে, হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া গেল না। নিজেই হাসপাতালে গেলেন, মোটরসাইকেলে চড়ে হাসপাতালে লাইভ করতে করতে হাসপাতালে গেলেন। মানে যেন একটা সার্কাস, একটা সিনেমা শুরু হয়েছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি ফরিদপুরে এক এনসিপি নেতাকে অবরুদ্ধ করে স্লোগান মিছিল হচ্ছে, তাকে তার উপরে মব হবে, তাকে গণধোলাই দেওয়া হবে, এরকম চিত্র তৈরি হচ্ছে। কেন এগুলো হচ্ছে? এই চিত্রগুলো যখন দেখছি তখন আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, জুলাইয়ের অন্যতম চরিত্র মাহফুজ আলম, তিনি জুলাইয়ের আরও চরিত্র এনসিপি, জামাত ইসলাম, শিবির, তাদেরকে দোষারোপ করছেন। নিজেদের মধ্যে অন্তর্কলহ এখন চরমে উঠেছে। কেন এগুলো হচ্ছে? কেন এনসিপির নেতা কিংবা জুলাই যোদ্ধারা বারবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন? এটা কি শুরু নাকি শেষ? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বারবার কেন জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। ওই হবিগঞ্জের মাহাদি হাসানের আজকের সার্কাসটা বেশ ভালো লেগেছে। হাসপাতালে নিজেই যাওয়া, তারপরে হাসপাতালের বেডে শুয়ে থেকে ভিডিও করা, শুয়ে থেকে অক্সিজেন মাস্ক তিনি নিয়ে আছেন এরকম ভিডিও করা, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখিনি। এবং হাসপাতালে তিনি লাইভ করে গিয়েছেন মোটরসাইকেলে চড়ে। এক মোটরসাইকেলে 3 জন উঠে পিছনের জনকে তার পেজ আইডি থেকে লাইভ করতে দিয়েছেন, পিছনের জন ক্যামেরা ধরে আছেন, তারা হাসপাতালে যাচ্ছেন, এরকম লাইভের ভিডিও আমরা দেখেছি। এবং এই ভিডিও যখন দেখেছি তখন গণমাধ্যম যেটা বলছে, কালের কণ্ঠ বলছে, শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ছাত্রদলের বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদি যিনি ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিল্লিতে গিয়েছিলেন ভিসা নেয়ার জন্য। এই ঘটনা যখন আমরা দেখছি তখন ফরিদপুরে ঘটেছে আর এক লঙ্কা কাণ্ড। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপির নেতা অবরুদ্ধ। কি হয়েছে? ফরিদপুরের ভাঙ্গায় গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। মানে মব কাকে বলে, মবের কবলে পড়লে কি হয়, এখন বোধহয় তারা একটু করে টের পাওয়া শুরু করেছে। সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেহা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কাজী শামসুন্নেহা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলছে। সকালে এনসিপি নেতা আশরাফ স্ত্রীকে নিয়ে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশ করেন। স্ত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মানে তার স্ত্রীর বয়স 18 বছর হয়নি। এনসিপি নেতা, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে। 18 বছরের আগে মেয়েকে বিয়ে করেছেন তিনি। এটাকে কি বলবো, বাল্যবিবাহকে উৎসাহিত করা বলবো, নাকি নানাভাবে তারা যে সকল রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত তাদের মতাদর্শকে তারাও লালন করছেন, বাল্যবিবাহকে স্বাগত জানাচ্ছেন, ব্যাপারগুলো, সেই প্রশ্নগুলো আসতে পারে। বিষয়টি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা চলছে, সকালে তার স্ত্রীকে নিয়ে যান। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মানে কথা কাটাকাটি, হাতাহাতি কেন হলো? তার স্ত্রীর দিকে কেউ কি তাকিয়েছিল? বিষয়টি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পরীক্ষার্থী ও বাহিরের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বাহির থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র বর্মন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরুদ্ধ আশরাফকে সরিয়ে নেন। এ সময় শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। প্রায় 2 ঘন্টা পর্যন্ত এনসিপি নেতাকে প্রধান শিক্ষকের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। প্রধান শিক্ষক বলেন, এনসিপির সমন্বয়ক আশরাফ স্ত্রীকে নিয়ে প্রতিদিনই পরীক্ষার আগে হলে দিয়ে যেত, আজকেও দিয়ে যায়।
এ বিষয়ে এই নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হলে আমি আশরাফকে রুমে ডেকে আনি। শিক্ষার্থীর দাবি পুলিশে না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষা বর্জন করবে। তখন পুলিশকে খবর দিয়ে আশরাফকে পুলিশের হাতে দিই। এখন পরীক্ষা নিরাপদে হচ্ছে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করায় আমি আহত হয়েছে। এক শিক্ষার্থী জানান, হলের ভেতরে প্রবেশ করে গালাগালির অপবাদ দিয়ে আশরাফ এক শিক্ষার্থীর কলার ধরে, মানে নেতাগিরি করছে ওখানে গিয়ে। এ নিয়ে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পরে শিক্ষার্থীদের তোপের মুখে আশরাফকে অবরুদ্ধ করে রাখা হয়। এ বিষয়ে আশরাফ বলেন, আমার স্ত্রীকে প্রতিনিয়ত এগিয়ে দিই। ছাত্রলীগের কিছু ছেলেপেলে পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালিয়েছে, পরে পুলিশ পাহারায় রক্ষা পেয়েছে। এখানেও ছাত্রলীগ, মানে এরা স্বপ্নে দিবালোকে রাতে ভোরে মানে কি বলবো তাহাজ্জুদের সময় মানে জেগে থেকে সবসময় আওয়ামী লীগকেই কল্পনা করে। আওয়ামী লীগ ছাড়া এদের ভাবনার মধ্যে অন্য কোনো কথাও নেই, অন্য কোনো রাজনীতিও নেই। এদের রাজনীতির একমাত্র এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ, আর কোনো এজেন্ডা এদের মাথাতেই আসে না। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এনসিপির আশরাফকে নিরাপদে এনে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। মানে একটা ছাত্র গিয়ে সে কলার ধরলো, পরীক্ষার হলের মধ্যে কলার ধরলো। পরীক্ষার হলের মধ্যে তাকে ঢুকতে দিয়েছে কে? কোন অধিকার সে মানে কোন অধিকারে সে পরীক্ষার হলের মধ্যে ঢুকেছে? তার স্ত্রীকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে সে চলে যাবে, এটাই তো তার কর্তব্য। হলে ঢোকার তার কোনো অধিকার নেই, পারমিশন থাকার কথা নয় কোনো অভিভাবকের হলে ঢোকার, কোনোভাবেই না। তাহলে সে ঢুকলো কিভাবে? আরেক পরীক্ষার্থীর কলার ধরলো কিভাবে? আর মাস্তানি করার জায়গা কি পরীক্ষার হল? মাস্তানি করার জায়গা তো রাস্তায় মাস্তানি করবেন, ওখানে কেন? এই যে ঘটনাগুলো ঘটছে, আরেকজন ওই যে মানে হবিগঞ্জে যার বাংলাদেশের বিখ্যাত সুপারস্টার জুলাই যোদ্ধা, তিনি মানে যিনি পুলিশকে পুড়িয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, এই বীরত্বপূর্ণ মানে ডায়লগগুলো দিয়েছিলেন এবং তিনি নিজের জীবন বাঁচাতে ওই পুলিশের কাছে গিয়ে ওই থানাতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আজকে অভিযোগ করেছেন তিনি, ছাত্র দল তাকে মেরেছে। ছাত্রদল বলছে এটা তার সাজানো নাটক। তার ওই লাইভ ভিডিও দেখে আমারও মনে হয়েছে এটা সাজানো নাটক, কারণ তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আর মার খেলে তার যে শরীরের ওজন, সেই ওজনে তার মানে নিজে মোটরসাইকেলে চড়ে লাইভ করতে করতে হাসপাতালে যাবে, এটা কল্পনাও করা যায় না। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।